वायु ठीक है। ठीक है, आप सब ठीक हो? हाँ, यही लगे इसे यार 9 नंबर दुकान। अस्सलाम वालेकुम भाई। हाँ এরা সব আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম ব্যাক নতুন আর একটা ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, আর বর্তমানে আছি মালয়েশিয়ার অনেক জনপ্রিয় একটা শপিং মলের সামনে। তো শপিং মলের গেটটা দেখা, এটা হচ্ছে যাই শপিং মলের এন্ট্রেন্স গেট, প্রথম গেট হচ্ছে যাই এইটা। তো আজকে এই শপিং মলের ভিতরে কিতা কিতা আছে, কোন কোন জিনিস পাওয়া যায়, আর কীরকম বাঙালি আছে এই শপিং মলের ভিতরে আজকে দেখাই ভিডিওর মাধ্যমে। এর মধ্যে একটা মেট্রো রেল আইছে, মেট্রো রেলটা দেখায়। তো এইটা জাস্ট শুধু একটা শপিং মল, ওই শপিং মলের ভিতরে কোন কোন জিনিস আছে খালি ওইটা দেখাই। এরপরে এসে যাই যে আরও যে শপিং মল আছে মালয়েশিয়ার ভিতরে, যে আরও শপিং মল আছে, ওই শপিং মলের ভিতরে কীরকম বাঙালি কাজ করে আজকে দেখতে পারবা। প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কিন্তু গেলেই খালি বাঙালি দোকান আর বাঙালি দোকান। আর এই শপিং মলের ভিতরে আজকে আইছি আর একটা বিশেষ কারণ আছে। এই শপিং মলের ভিতরে হইছে গিয়া যে আমরা অনেক মানুষ আছে কিন্তু এই শপিং মলের ভিতরে 4তলা 5তলায়। আর কাপড়ের যে দোকানগুলা এগুলাতে প্রায় 90%ই বাঙালি হইলে চলে। মানে একটা শপিং মলের ভিতরে একবারে 100 সব কিছু আছে, এমন কোনো জিনিস না নাই একটা শপিং মলের ভিতরে। এখন 2তলার যাইমু, কাপড়ের দোকান আর কসমেটিকের দোকান এগুলা কিন্তু বেশি। ওই সামনে একটা ফোনের দোকান আছে। বেসিকে 2 নম্বর ফ্লোর। তো 2 নম্বর ফ্লোরটা একটু ঘুরিয়া দেখায়। যেটা এসে খানের দোকান, ফুড। একটা দোকানের ডেকোরেশন দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে একটা দোকান। ডেকোরেশনটা দেখলে আসলে অনেক সুন্দর। তো একটু সামনে গিয়ে দেখি একটা দোকানের মাঝে প্রায় 70% ডিসকাউন্ট চলে। তো সাথে সাথে দোকানের ভিতরে ঢুকলাম, কই দেখি কোনো একটা জিনিস কেনা যায় কি না। তো দোকানের যে প্রোডাক্টগুলো আমি দেখলাম সব হয়েছে যায় ইউকে দেখার পরে তো বুঝতে পারলাম যে এগুলোর তো অবশ্যই দাম হইব বেশি। এর কারণে তো কাস্টমার কম দোকানের মধ্যে। আর নাইলে 70% ডিসকাউন্ট দেওয়ার পরেও যদি মানুষ না থাকে, মানুষের তো একবারে উপরে আইয়া পড়লো। মালয়েশিয়াতে যদি কোনো শপিং মলও ডিসকাউন্ট দেয়, এটার কথা আর হইয়া লাভ নাই, যারা আছে তারা কিন্তু জানে। তো এই যে আরেকটা আমি কাছে নেই একটা জুতার দাম দেখাই। এই যে এটার দাম হয়েছে যায় 149 রিঙ্গিত। তো বর্তমানে মালয়েশিয়ার 1 টাকায় হয়েছে 29 টাকা। তো 1 টাকায় যদি 29 হয় তাহলে তুমি হিসাব করে দেখো কত হইতে পারে একটা জুতার দাম, প্রায় 3500 কাছাকাছি। তো জুতা নিলাম না, বাইরে আয় পড়লাম, অনেক বেশি দাম। আর এই 2 নম্বর ফ্লোরও বড় বড় যত শপিং মল আছে মালয়েশিয়ার মধ্যে ওইগুলা শাখা হয়েছে যায় এই 2 নম্বর ফ্লোরও। তো আমরা এখন যাইলাম 3 নম্বর ফ্লোরও। আর এই 3 নম্বর ফ্লোর একবারে সম্পূর্ণটাই হইতে গেলে বাঙালি হওয়ার দখলে। বাঙালি আর পাকিস্তানি হয়েছে যায় সবচাইতে বেশি। মনে হয় পাকিস্তানি। अस्सलाम वालेकुम भाई। पाकिस्तानी पाकिस्तानी वायु ठीक है। ठीक है, आप सब ठीक हो? हाँ ठीक है, चल रहे। चल रहा है तुम्हें कैमरा? हाँ कैमरा। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি মোটামুটি বাংলাও শিখলেছে, কারণ এই ফ্লোরের মধ্যে তো সবচাইতে বেশি বাঙালি। আমি তো আগেও হইলাম। আর একটু সামনে যাই, আমি দেখাইলাম যে কি পরিমাণ বাঙালি আছে। ওই যে বাঙালি ভাই একজন কিন্তু বইরিছে, বইয়া মনে করে তার বউ লোকে ফোনে কথা কর। তো এই সাইডে আর গেলাম না, আমি ওই সাইড দিয়ে আর একটু সামনে যাই। তো এই যে আমার সামনে 3জন বাঙালি ভাই দেখা যায়, তো তারারে মাতাইলাম একটু। তো তারাও হাই হ্যালো কইলো। আর এই যে দেখেন এর মাঝে কিন্তু সবই বাঙালি, 3জন আছে, 3জনই বাঙালি। তো আর একটু সামনে যাই, আর একটু সামনে যাওয়ার পর ওই যে দোকান এগুলা দেখা যায়, এগুলা সবই কিন্তু বাঙালি। যদিও এগুলার মালিক চাইনিজ অথবা মালাই লোক, কিন্তু বাঙালিদের আন্ডারে এগুলা সব ব্যবসা পরিচালনা হেরা করে। হেরা শুধু মালিক, তারা দোকানের মধ্যে বেশি বয় না। তো এইখানে মাঝে ওই যে আমার আর একজন বাঙালি বাইরে পাইলাম। আর আসলে ক্যামেরা দেখলে যে কোনো মানুষ নার্ভাস হয়ে যায়, যে আমার এই ভাই নার্ভাস হয়ে গেছে। তো পরে তার সাথে একটু কথা হইলাম, খুবই ভালো লাগলো। তো আর ওই যে আর একজন ভাই আইছে, তো তার সাথে আর বেশি কথা হইলাম না, গেলাম।
আর ওই যে দুইটা মাইয়া দেখা যায় এরা কিন্তু হয়েছে যাই মায়ানমারের অনেক লোকই কিন্তু মালয়েশিয়াতে আছে প্রচুর, যে রোহিঙ্গা যেগুলা ওই যুদ্ধের সময় আইয়া প্রচুর রোহিঙ্গাও ঢুকছে। তো রোহিঙ্গারা কিন্তু বেশিরভাগ এরা চাইনিজের আন্ডারে কাজ করে, কারণ এরা তো বৌদ্ধ আর চাইনিজরাও বৌদ্ধ। তো এখন আমি লিফটের ভিতরে আছি আর দেখতে পারা লিফটটা কত সুন্দর, কতটুকু ক্লিন। আসলে একটা শপিং মলের লিফট এইরকম হইব মানে চিন্তাও করা যায় না। আর মালয়েশিয়াতে সবগুলা শপিং মলে এইরকম সুন্দর সুন্দর লিফট, এইরকম গ্লাস দেওয়া থাকে যাতে মানুষের বাইরের অংশটাও দেখতে পারে। আসলে খুবই ভালো লাগে এই লিফটের ভিতরে উঠলে। তো লিফটে চড়িয়া নিচে আইলাম আর আমার একজন ভাইয়ে কিন্তু প্রশ্ন করছিল এর আগে যে ভাই এই মুহূর্তে মালয়েশিয়া হওয়া উচিত হইব কি না। তো ভাই তোমার প্রশ্নটার আমি উত্তর দেই, এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়ার কোনো ভিসা চালু হয়েছে না। চালু হওয়ার সম্ভাবনা আছে শুধু পাম বাগানের। এই মালয়েশিয়ার পাম বাগানগুলোতে শ্রমিক সংকট দেখা দিছে। পাম বাগানের মধ্যে 2 লক্ষ শ্রমিক আনার একটা উদ্যোগ আছে। আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন দেশের মধ্যে, আপনি যদি কৃষি কাজ করিয়া থাকেন তাইলে কিন্তু আপনি আইতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো দোকানে বা নর্মাল কোনো কাজ করেন বা গাড়ি চালাইছেন, এইরকম যদি আপনার পেশা হইয়া থাকে বা এই পাম বাগানের কাজ আপনার লাগে না, এটা অনেক কষ্টের কাজ। তা আমি কইব আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধরো। 2025 সালের পরে কিন্তু ভিসা খুলতে পারে, তখন আপনি আইতে পারেন। তো গাইস পুরা শপিং মল ঘুরিয়া দেখাইলাম, পুরা শপিং মলের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আমি কিন্তু এখন আবার আইছি, প্রথম যে জায়গার মধ্যে আসলাম এন্ট্রেন্স গেটের মধ্যে, আমি এখন আবার আইছি। ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা, সাপোর্ট করবা, ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। তো দেখো হইব নেক্সট ভিডিওতে অন্য কোনো শপিং মলের মধ্যে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।